হ্যালো, আমি ডক্টর স্নেহাশিস সরকার, গাইনোকোলজিস্ট। এবং গর্ভাবস্থায় প্রথম দিকে যে সবচেয়ে ফ্রিকুয়েন্টলি যে মনে কোশ্চেন আসে সেটা হচ্ছে যে এই যে গ্যাস হচ্ছে, বমি পাচ্ছে, পেট ফুলে যাচ্ছে, অম্বল হচ্ছে, তার জন্য কি করব। তো এটা জানবেন যে প্রথম 2 থেকে 3 মাস বা 4 মাস অবধি সমস্যাগুলো খুব বেশি হয়। কিছু কিছু ওষুধ আপনার ডক্টর আপনাকে দেবেন, তাতে একটু কমবে, কিন্তু অনেকের ক্ষেত্রে সমস্যাগুলো কিন্তু ইভেন 9 মাস অবধিও থাকে। তো এই গ্যাস বা অম্বল হওয়া, পেট ফুলে যাওয়াটা কেন হয়? আমাদের শরীরে গর্ভাবস্থায় প্রোজেস্টেরন বলে একটা হরমোনের পরিমাণ বাড়ে এবং তার জন্য আমাদের যে খাদ্যনালী তার চলন শক্তি কমে যায়, তো ফলে পেটে গ্যাস ফর্মেশন হয়। এছাড়া গর্ভাবস্থায় যে বাচ্চার সাইজ বাড়ার জন্য ওই যে গ্র্যাভিড ইউটেরাস, সেটা কিন্তু আপনার পেছনে থাকা খাদ্যনালীর উপরে চাপ সৃষ্টি করে। এর কারণেও কিন্তু গ্যাস হওয়া বা পায়খানা কষে যাওয়া, এই সমস্যাগুলো কিন্তু অনেক বেশি হয়ে থাকে। কি কি সমস্যা হবে? অতিরিক্ত বমি পাওয়া বা বমি হওয়া, তার সঙ্গে পেট ফুলে যাওয়া, ঢেকুর ওঠা, চোঁয়া ঢেকুর ওঠা, কোনো কিছু খেলে খাবারে গন্ধ লাগা, এই প্রবলেমসগুলো কিন্তু খুব কম। আটকানোর জন্য কি করবেন? 1, আপনার ডায়েট বা খাদ্যাভ্যাসকে অ্যাডজাস্ট করুন। মানে কি করবেন, যে একবারে বেশি না খেয়ে অল্প অল্প মিল বারবার খান। মানে 3 থেকে 4 ঘন্টা ছাড়া অল্প অল্প করে ছোট ছোট মিলে ভাগ করে পুরো খাবারটাকে সারাদিন ধরে খান। 2, অতিরিক্ত বমি পেলে পেপারমিন্ট টি বা কখনো একটু আদা বা লবঙ্গ মুখে দেওয়া, এগুলো করলে কিন্তু অনেক সময় ভালো হয়। কেউ কেউকে আমরা বলি যে একটু বিভিন্ন টেস্টের চকলেট মুখে দিয়ে ট্রাই করতে পারেন। তো এগুলো করলে কিন্তু অনেক সময় পেশেন্টের আরাম বেশি পায়। এছাড়া কি করবেন, যে কার্বোনেটেড যেগুলো সফট ড্রিঙ্ক, মানে এক কথায় কোল্ড ড্রিঙ্কস কিন্তু খাওয়া যাবে না। তাছাড়া কফি এবং অতিরিক্ত সুগার জাতীয় যেগুলো ফুড থাকে সেগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। আর মেইনলি হচ্ছে জল প্রচুর খেতে হবে এবং তার সঙ্গে যেগুলো খাবারে ফাইবার থাকে, মানে হোল গ্রেইনস, একটু গুগলে সার্চ করে নেবেন, হোল গ্রেইনস, ভেজিটেবলস, ফ্রুটস, এগুলো যদি বেশি খান তাহলে কিন্তু গ্যাস বা এইগুলো, এই যে পেট ফোলা, এগুলোর সম্ভাবনা কিন্তু অনেকটা কম। তার সঙ্গে কিন্তু করতে হবে যোগব্যায়াম বা হালকা হাঁটাহাঁটি বা মাইল্ড ব্রিস্ক ওয়াকিং কিছুটা। অল্প বিস্তর হাঁটলে বা যোগব্যায়াম করলে যেটা হয়, খাবার হজম হতে সাহায্য করে এবং আপনি দেখবেন যে আপনার এই সমস্ত সমস্যাগুলো কিন্তু অনেকটাই কমে যায়। ডক্টরের কাছে গেলে আপনাকে কিছু ওষুধ উনি দেবেন, যার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ডক্সিলামিন, তার সঙ্গে হচ্ছে কিছু মিল্ক অফ ম্যাগনেসিয়া বা অনেক সময় সোডিয়াম অ্যালজিনেট বা বাইকার্বনেট টাইপের কিছু অ্যান্টাসিড কম্পোনেন্টস, কিছু সিরাপ, ট্যাবলেটস কিন্তু আপনাকে আপনার ডক্টর দিতে পারেন। এছাড়া প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক টাইপের কিছু ট্যাবলেটস অ্যাড করলেও কিন্তু অনেক সময় উপকার পাওয়া যায়। লাস্ট বাট নট দ্য লিস্ট, আয়রন ট্যাবলেটের থেকেও কিন্তু অনেকের এই ধরনের সমস্যা তৈরি হয়। সেই জন্য মাথায় রাখতে হবে যে আয়রন ট্যাবলেটসে যদি সমস্যা হয়, তাহলে আপনার যে সংশ্লিষ্ট গাইনোকোলজিস্ট ডক্টর, তার সাথে আপনি যোগাযোগ করুন এবং জিনিসটা পুরো খুলে বলুন। সেরকম হলে আপনার আয়রন ট্যাবলেট চেঞ্জ করতে হতে পারে। সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।